ওইটা আমার কাছে হাদি ভাইয়ের বিচার আগে। এটা কি আপনার কথা নাকি তারেক রহমান স্যারের নিজের কথা? তারেক রহমান উনি কি বলছে এটা করবে? শহীদ ওসমান হাদি ভাইয়ের বিচার হবে, হত্যার বিচার নিশ্চিতভাবে হবে। আমরা কি হাদি ভাইয়ের বিচার করব? আমার কথা হলো, আমার একটা প্রশ্ন, আমি যদি তারেক রহমান স্যারকে মানে ভোট দিয়ে আমি বিএনপিকে রাজত্ব করে 17 আসনে নিয়ে চলে একটা প্রেসিডেন্ট বানাই, আমরা কি হাদি ভাইয়ের বিচার করব? ওসমান হাদি ভাইয়ের যখন তাকে গুলি করা সাথে সাথে কথা স্ট্যাটাস দিচ্ছে আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে টার্গেটে রেখে আমি সাথে সাথে স্ট্যাটাস দিয়েছি এবং সাথে সাথে আমি ধরে নিয়েছি এই হত্যাকাণ্ডের সাথে ঠিক একই জামাত ইসলাম এবং শিবির স্ট্যাটাস দিয়েছে মির্জা আব্বাসের বাসা থেকে ইট খুলে আনবার জন্য। এই যে মবক্রেসিটা হইল, তুমি যদি তোমার শত্রুকে আইডেন্টিফাই করতে না পারো, তোমার সাথে আমার বিরোধ আছে, কোনো সমস্যা নেই, বিরোধ থাকবে, কিন্তু আমরা একসাথে লড়াই করছি। ওসমান হাদি ভাইয়ের হত্যার বিচার অবশ্যই হবে এবং বর্তমানে যারা আছে তারাও যে করতেছে না এটা আমি বললাম, তারাও প্রচেষ্টাতে আছে, কিন্তু কিভাবে সরকার কোন কিভাবে সে দেশ ছাড়া হইলো আমি এটি চিন্তা করতে পারি না। কিন্তু লিখে রাখো যে আমরা আমাদের জায়গা থেকে শহীদ ওসমান হাদি ভাইয়ের জন্য সর্বোচ্চ বিচারের জন্য সর্বোচ্চ চেষ্টা এটা বাস্তবায়ন করা হবে। দেশে আসার পরে প্রথম সফরিত ছিল ওসমান হাদি, সেখানে আমিও ছিল। এটা তো ঠিক আছে, কিন্তু তারেক রহমান স্যার এটা কি আপনার কথা নাকি তারেক রহমান স্যারের নিজের কথা? তারেক রহমান উনি কি বলছে এটা করবে? অবশ্যই তারেক রহমান করবে বলে এবং তাকে ধারণ করে বলেই তো ওসমান হাদি ভাইয়ের কবরে সে দিয়েছে। তাহলে আমরা কত হইলাম যে আমরা এখানে তারেক রহমান স্যার আসেন, উনি যদি ইনশাআল্লাহ প্রেসিডেন্ট হন তাহলে হাদি ভাইয়ের বিচার উনি নিজে করতে শহীদ ওসমান হাদি ভাইয়ের বিচার হবে, হত্যার বিচার নিশ্চিতভাবে হবে এবং আপনাদের এই এলাকা কেন্দ্রিক যত সমস্যা নিয়ে আমরা কাজ করতেছি ওই সমস্যার সমাধানের আমার কাছে হাদি ভাইয়ের বিচার আগে। আমি আজীবন সমস্যার মধ্যে আছি, আমার কাছে ওইটা না, আমার কাছে শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যার বিচার সবার আগে। ওইটা কি হবে? ইনশাআল্লাহ হবে ইনশাআল্লাহ। তাহলে আমার